চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে যে রান্না করেছি মানে অসাধারণ। আমাদের দূর দূর থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আসে আমার বাবা মাদের দেখতে, তাদের কিন্তু আমরা সবজি টবজি দিয়ে দেই। এই সেই স্বাদ, কঠিন স্বাদ। একটা চিংড়ি দেবো আমার বাবার, এই বাকি পাইছি এতটুকু। খুব মজা লাগতেছে, খুব ভালো হয়েছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য নানান চেষ্টা করতেছি, যেমন ইউটিউবে ভিডিও বানানোর সহ নিজেরা কৃষিকাজ করতেছি। আজকে কৃষিতে আমরা অনেকগুলি শাক লাগাইছিলাম, আমাদের নিজস্ব কিছু আপনাদের দানের টাকায় সহযোগিতায় কিছু নিজস্ব জমি কেনা হয়েছিল, সবজি করে খাচ্ছি আমরা। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা নানানভাবে চেষ্টা করতেছি বাবা মাদের নিয়ে ঘুরে দাঁড়ানোর। তো লাল শাক ছিল, পালং শাক ছিল, বিভিন্ন শাক ছিল। আজকে তারপরে আবার মূলা, তো মূলা মাঝে কিছু খাওয়া হয়ে গেছিলো, কারণ আমি কিছু ব্যস্ততার কারণে রান্নার ভিডিও করতে পারিনি। তারপর যে কটা আছে সেটা দিয়ে আজকে রান্না করব মূলা। বাবা আমাদের মূলা তরকারি রান্না করে খাওয়াবো নিজের হাতে। বাবা মারা খেয়ে কতটা খুশি হয়, আমার কাছে কতজন বাবা মা আছে, তাদের বর্তমান পরিস্থিতি, তাদের সমস্ত কিছু আপনাদের দেখাবো এই রান্নার ভিডিওর মাধ্যমে। চলেন আজকে রান্না শুরু করি নিজেদের ক্ষেতের মূলা দিয়ে। মূলা বড় মূলাগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, আজকে ছোট ছোট মূলাগুলোই রান্না করব। এখন মূলা একটু ছোটতা রয়ে গেছে না? আপনাদের তো বলি আমরা যে আসবেন, আসলে সবজি দেব। মূলার সময় আইলেন না, মূলার সময় আইলে না, আমাদের শুভাকাঙ্ক্ষীরা মূলার সময় আইলে মূলা দিয়ে দিতাম না। কসলাইয়ে ধোয়া দিয়ে দেবা, বুঝছো, মাটি যেন না থাকে। দাদা এক দ্বারস্থ উঠে মনে ভালো হবে। ছোট মূলা এই মূলায় কোনো রাসায়নিক কিছুই দেই নাই, কোনো কিছু দেই নাই, শুধু কোপানো আর গোবর বিছাইয়ে। আমাদের দূর দূর থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আসে আমার বাবা মাদের দেখতে, তাদেরও কিন্তু আমরা সবজি টবজি দিয়ে দিই। যে দূর থেকে আসবে কষ্ট করে, খালি যেতে যাবে, যা আছে আমাদের তাই দিয়াই। অনেক আমরা বড় বড় মূলাগুলো কিন্তু আমাদের গেস্টদের দিয়ে দিচ্ছি। তারপরে আমরা যারা স্টাফরা আছি, ফ্যামিলি নিয়ে থাকি, অনেক স্টাফরা আছে, তারাও তুলে তুলে খায়। একদম কষ্ট দিয়ে গেলাবো 30 কেজির বেশি ওরে খাইছে করছে কি মেলা। আচ্ছা 24-এর পরে কত সুন্দর যাও, নিজের ক্ষেতের তো, নিজের ক্ষেতের নিজের দায়। তোমরা দুইজন আমি চিংড়িটা নিয়ে বসি, বুঝবো? হ্যাঁ, নিজে ক্ষেতের জিনিস ফালাই দিলে না। তবে আজকে চিংড়ি খুব তাজা, খুবই সুন্দর মাছ। আপনার বৈশে পর মানে প্রতি মাসেই যে যতই বেতন হোক, যার 50,000 আছে সেও 10,000 পায়, যার 12,000 সেও 10,000 পায়, এভাবে দিয়ে রাখতেছি। এটা এই 60 টুকরা করবা। এগুলো কিছুই আমার না। না না, আলু দেবো, আলু ছাড়া ভালো লাগবে না, শুধু মূলা। আলু 10 কেজির মতো দাও। আমি শহীদ আলু হলো মনে হয়, এটা আলু দিয়ে সুন্দর দেখেন দাঁত। হ্যাঁ, একই আইটেম ভর্গি এক সারা বছরে মূলা রাত্রে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। গুড়ি চিংড়ি দিয়ে স্বাদ হয়, কিন্তু বাবা মাদের না প্লেটে পাওয়া যায় না চিংড়ি। এই জন্য আজকে আমরা 240 পিস চিংড়ি
হিসাব করে মানে এক সাইজের নিয়ে নিছি। আমরা হলাম 233 জন। দিয়ে দিলাম তেল। চিংড়িটা আমরা একটু ভাজে নিব। দিয়ে দিলাম সুন্দর সাইজ, অনেক সুন্দর সাইজ, সাইজটা ভালো হয়েছে মাছের। আমরা খালি জোগাড় করতে বড় কষ্ট বাবা, আল্লাহ মূলায় কিন্তু জিরা বা ধনেপাতা এই দুটো লাগবেই। দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো জিরা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভাজি গেল, কাঁচামরিচের কিন্তু একটা ফ্লেভার আছে। পেঁয়াজ দেবো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমাদের রান্না হলো শর্টপট। আমাদের একটা মজা আছে, সেটা হলো কি কোনো অভিযোগ নাই। মিল্টন যা খাওয়ায় তাই। আমার বাপ মারও নাই, আমার সহকর্মী যারা আছে আমাদের কোনো অভিযোগ নাই জীবনে, আমাদের কোনো অভিযোগ নাই। আল্লাহ যা জোটায় তাই খাই। আলু লোক বলো, দিয়ে দিলাম আলু কুচি, হলুদ মরিচ দাও, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমাদের হিসাবটা হলো মূলা প্রায় 35 কেজির। ঝাল খাওয়াবেন 3 চামচ, ঝাল কম, কালার হবে না তো সেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গরম পানি কই ঠিক আছে দা মরিচ গরম পানি। আপনাদের সবসময় আমি বলি রান্না গরম তরকারিতে গরম ঠান্ডা পানি দিতে হয় না, তাহলে স্বাদটা নষ্ট হয়। কিন্তু আলুটা কষাই নিচ্ছি, ধনেপাতা উঠান লাগবে কিন্তু। কাঁচা টমেটো, শুধু মূলা ভালো লাগবে না, যার জন্য আজকের আলুটা ছিল লাল আলু, কাঁচা টমেটো, সাথে মূলা তরকারি। এই সেই স্বাদ, কঠিন স্বাদ, কঠিন স্বাদ হইবে। দিলাম হলুদ মরিচ আরো দেখলাম তরকারি ভালো আছে, ঠিক আছে। হ্যাঁ গুনো গুনো থাকলো এরা 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো ঝোল সেদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে মূলাটা একটু খুব স্বাদ লাগবে। আমার নিজেকে ক্ষেতের ধনিয়া পাতা তাজা উড়ে তাজা দিতেছি। রান্না শেষ। ধনিয়া পাতা দিছিলা? এই কিরান দেন তো কত সুন্দর রাঁধছি।
চিংড়ি মাছ কিন্তু আমরা উপরে দেবো দাদা, বুঝছেন? তরকারির চিংড়ি মাছের ওই যে ভাজি করছিলাম, না গরম। আমাদের তো লিফট নাই, লিফটের খুব কষ্ট, লিফট ছাড়া বা আমাদের খাবার উঠেতে, যার জন্য আমরা বক্স করে নিছি। মাছানো মাছানো এটা আর দেবো তরকারি। কত হয়েছে? 1 2 4 2 5 6 7 4 21 4 84। নিজেদের ক্ষেতের, বরিশালের ভাষায় ক্ষেতের চাষ করা মূলা বা আমাদের খাবো, তারা খেয়ে কতটা খুশি হয় আপনাদের দেখাই। এসেন নিজের, আমরা খাবার উঠাচ্ছি, দেখেন ভাতটাও গ্রাম তো একটু মাছি টাছি বেশি আছে, যার জন্য ভাতও এখন আমরা বক্স উঠাই, বক্স করে নিছি নিজেরা। প্রত্যেক ফ্লোরের জন্য 2টা করে বক্স নিছি, বক্সে করে খাবার উঠাবো। আসেন, উঠতে উঠতেই কষ্ট হয়ে যাবে, আমি খালি উঠি তাইতেই কষ্ট হয়, আর আমার সহকর্মীদের যে কী কষ্টটা হয়। গরম খাবার, মধু ভাই পারবা? আপনাদের এই রমজানে হাত করজোরে বিনীত অনুরোধ, দয়া করে আমাদের একটা লিফটের ব্যবস্থা করে দেবেন। বিশেষ করে যাদের সামর্থ্য আছে একটা লিফটের ব্যবস্থা করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তারা আমাদের একটা লিফট কিনে দেবেন। কারণ আমার বাবা মাদের মৃতদেহ উঠানো নামানো, অসুস্থ বাবা মাদের উঠানো নামানো, খাবার উঠানো নামানো সব মিলে খুব কষ্ট হয়। 5 তলায় উঠতে উঠতে হাঁপাই গেছি। আপনাদের কাছে হাত করজোরে বিনীত অনুরোধ, আমাদের যারা বাংলাদেশে কত বড় বড় কোম্পানি আছেন, প্রতিষ্ঠান আছেন, যারা চাইলে একটা লিফট আপনারা জাকাত হিসেবে, সাদগা হিসেবে, দান হিসেবে আমাদের দিতেই পারেন। একটা চিংড়ি দেবো আমার বাপ ভাইরা, এই বাগে পাইছি এতটুকু, মানে পাইকারি দোকান থেকে, মানে পাইকার থেকে নিয়ে আসছে 680 টাকা কেজি চিংড়ির টাকা। ধরেন আরও নিজেদের সবজি টবজি অন্য অন্য ওই আরও ধরেন, আর খাবারে আমাদের তো প্রিয় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, সামনে পবিত্র রমজান। পবিত্র রমজানে আপনারা সকলেই মোটামুটি যাদের সামর্থ্য আছে সবাই তো দান সাদগা দিবেন। আপনি দান সাদগা দেওয়ার পূর্বে অবশ্যই আমাদের কথা একটু মাথায় রাখবেন। একই সাথে আপনার প্রিয়জন আত্মীয় স্বজনকে দেওয়ার পরে যদি কিছু থাকে আমাদের একটু সাহায্য করবেন। কারণ আমাদের সারাটা বছর আমরা চেয়েই থাকি কবে রমজানটা আসবে, রমজানের অপেক্ষা করি। তো আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমার বাবা মার বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনারা আত্মীয় স্বজন প্রিয়জনকে দান সাদগা দেওয়ার পরে যদি থাকে কিছু আমাদেরকে, আমার বাবা মার জন্য দিবেন। কারণ এদের কিন্তু সারা বছর আপনাদের দান সাদগার ভরসায় চলতে হয়। আমাদের তো মজার কথা হলো কি, সত্যি কথা, যদি নিয়ম থাকতো বছরে 2বার রোজা হলে আরও সুবিধা হতো। তোমার তরকারি থেকে যাবে, দেখো না তোমরা 4 তলা দিয়ে দেবা? হ্যাঁ, ওরা দিয়ে দেব। আব্বু, আব্বা নিজেদের ক্ষেতের মূলা। আব্বু আলহামদুলিল্লাহ। হ্যাঁ আব্বা, আমাকে একটাই শব্দ আলহামদুলিল্লাহ। এটা কি আছে? রাতুল। আব্বা, আব্বু কেন? হ্যাঁ বুঝছো আব্বা, থাই গ্লাসগুলো লাগাই দেবো না। আরে আচ্ছা, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করছিলাম আমাদের নিজস্ব চাষ করা মূলা, সাথে চিংড়ি মাছ, সাথে নতুন আলু, ধনেপাতা দিয়ে রান্না করে বাবা মারে খাওয়াচ্ছি। বাবা মারা খেয়ে কতটা খুশি হয় তা তো আপনারা দেখবেনই। একই সাথে আপনাদের সকলকে বলতে চাই, অনুরোধ করতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টিকটক আইডি একটু ফলো দিবেন। আমরা চাচ্ছিলাম আমাদের ইউটিউবটা চ্যানেলটা যেন অনেক বড় হয়, আমরা যেন একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। আপনাদের কাছে দান সহযোগিতা যেন চাইতে না হয়, যার জন্য আমাদের এই চেষ্টা। আমরা অনেকগুলি প্রায় 80, 85, 86টা ভিডিও করে ফেলছি, আলহামদুলিল্লাহ বলতে চাই। তারপরেও আপনাদের কৃতজ্ঞতা জানাই যে আমাদের 5 লাখের উপরে সাবস্ক্রিপশন হয়ে গেছে। আপনারা একটু সাপোর্ট, ভালোবাসা দিলে আমাদের চ্যানেলটা বড় হয়ে যাবে বা আমাদের এই চ্যানেল থেকেও কিছু টাকা আয় করে সহযোগিতা করতে পারবো। একই সাথে আপনাদের বলতে চাই, সামনে রমজান, আপনারা আমার বাবা মাদের দেখতে আসবেন, শুধু এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এইটা যে আমরা যে মূলা খাইতেছি, মূলার সাথে আরও সবজি আছে, মূলা তো আমাদের কোনো করতেছে না, কোনো গন্ধ কিছুই নাই এবং খুব মজা লাগতেছে। চিংড়ি মাছ দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে যে রান্না করেছি, মানে অসাধারণ। চিংড়ি মাছের সাইজও বড় বড়, খুব ভালো হয়েছে।